অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও কিভাবে আমি আমার ভিডিও এডিট করি। তো চলো আমি ইনস্লটে এডিট করি ভিডিও। এবার আমি ইনস্লটে ঢুকে প্রথমে যে ভিডিওতে নিউ আছে সেখানে গিয়ে ট্যাপ করলাম। দেন আমি যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওগুলোকে আমি প্রথমে সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এরপর আমি প্রত্যেকটা ভিডিওর সাউন্ডগুলো কিন্তু একদম কমিয়ে দিচ্ছি, ঠিক আছে, মানে কমিয়ে দিচ্ছি মানে টোটাল অফ করে দিচ্ছি সাউন্ডগুলো, মানে ব্যাকগ্রাউন্ডে যা সাউন্ড। এবার আমি এটাকে রিভার্স করছি। রিভার্স করতে গেলে দেখো এরকমভাবে এডিটিংটা হয়। এবার রিভার্স যখন আমি করলাম তারপর এটাকে আবার স্প্লিট করতে হবে। স্প্লিট করে এটাকে যেগুলো কাটাকুটি করার সেগুলো স্প্লিট করে ডিলিট করে এডিট করতে হবে। অ্যাকচুয়ালি এগুলো করতে করতে তোমরা সবাই বুঝতে পারবে, যত করবে ততই দেখবে তোমাদের এক্সপিরিয়েন্সটা গেন হচ্ছে। এরপর ভিডিওগুলোকে আমি ছোট ছোট করে এডিট করে নেবো। আমি এটাকে একটা শর্ট ভিডিও বানাবো, তো সেইভাবে আমি এডিট করে দেবো। আর শর্ট ভিডিওর সবসময় টাইম হয় অ্যাকচুয়ালি 60 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আমাদের করতে হয়। সো তার জন্য আমি পুরো ভিডিওটাকে ছোট ছোট ক্লিপে করে আমি এটাকে একদম ছোট করে নেব, মানে আমার যতটা দরকার, যাতে মানে সেটা 60 সেকেন্ডের মধ্যে হয়। এবার এখানে আমি ট্রানজেকশন অ্যাড করছি, যেগুলো দেখো আমি এখানে আবার ভলিউমটা কমিয়ে নিলাম। এবার এখানে দেখো ফিল্টার বলে একটা অপশান আছে, সেই ফিল্টারে গিয়ে তোমরা এরকমভাবে যে কোনো ট্রানজেকশন ক্রিয়েট করতে পারবে। অ্যানিমেশনে গিয়ে তোমরা এরকম ক্রিয়েট করতে পারবে। এখানে অনেক রকম টেম্পলস থাকে, তোমরা সেগুলো ইউজ করতে পারবে। অ্যান্ড এইটা দিয়ে ভিডিও স্পিড বাড়ানো যায়, যেটা একটা ঘড়ির মতো সাইন থাকে। এগুলো একটু ভিডিওটা ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি একটু মানে একটু স্পিডে তোমাদের ভিডিওটা শেয়ার করছি। তো তোমরা এইভাবে এগুলোকে অ্যাড করতে পারবে। আচ্ছা, এখানে দেখো প্লাস সাইনগুলোতে আমি যেখানে একটা পেনের চিহ্ন আছে সেগুলোতে ঢুকে আস্তে আস্তে ওগুলোতে বেসিক যে ট্রানজেকশনগুলো হয় সেগুলো ক্রিয়েট করছি। এরপর পুরো ভিডিওটা তোমরা ভালো করে এখানে তোমরা টেক্সট অ্যাড করতে পারবে। যেভাবে যেটা এডিট করা সেটা তোমাদের একটু দেখে করতে হবে, বিকজ এডিটিং হচ্ছে একদিনের লোক শেখে না। তোমাদেরকেও ভিডিও দেখে ইউটিউব দেখে দেন তোমাদেরকেও এটাকে শিখতে হবে। তো এটা একটু টাইম সাপেক্ষ ব্যাপার, বাট চেষ্টা করলে কিন্তু সব হয়, ইচ্ছে থাকলে সব হয়। এরপর পুরো ভিডিওটা এরকমভাবে আমি চেক করে নিচ্ছি প্রথম থেকে, যাতে দেখে নিচ্ছি যে কিভাবে ভিডিওটা ঠিকঠাক আছে কি, কোথায় কিছু করতে হবে কি। যদি টেক্সট অ্যাড করতে চাও এখান থেকে তোমরা টেক্সট অ্যাড করতে পারবে। এগুলোকেও এডিট করা যায়, এরও অনেক কিছু অ্যানিমেশন ক্রিয়েট করা যায়, এগুলো তোমরা একটু ঘাঁটলেই বুঝতে পারবে। আচ্ছা, পিপ স্ক্রিন করা যায়, যেটা হচ্ছে ধরো পিপ করে সেখানে মানে অন্য কোনো ভিডিও তোমরা দিতে পারবে। এখানে মিউজিকে গিয়ে তোমরা গান দিতে পারবে। আর এখানে সবসময় তোমাদের রয়্যালটি ফ্রি মিউজিক দিতে হবে, নাহলে কিন্তু স্ট্রাইক আসবে ভিডিওতে। এখানে তোমরা রেকর্ডিং করতে পারবে, এইভাবে তোমাদের রেকর্ডিং করতে হবে, যেটা আমি এখন কারেন্টলি বসে করছি। তো যাই হোক, এবারে তোমরা রেকর্ডিং করতে পারবে ভিডিওতে। আলাদা করে এক্সটার্নাল মিউজিক ইউজ করতে পারবে, এফেক্টস দিতে পারবে, যেগুলো দিলে ভিডিও একটা আলাদাই লেভেল হয় অবশ্যই। তো সেগুলোকে তোমরা আস্তে আস্তে মানে চেক করতে এগুলোকে বুঝতে পারবে। দেন ফিল্টারে গিয়ে আমি আবার দেখো তোমাদেরকে এই ফিল্টারের ফেড বিটস এগুলো প্রচুর টেমপ্লেটস থাকে, তোমাদের একটু ঘেঁটে এগুলোকে দেখতে হবে এবং কোনটা কোন ভিডিওতে ভালো লাগছে সেটা তোমাদেরকে বুঝে করতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা ভিডিওটা থেকে কিছু তো শিখবে, তো সেখান থেকে তোমাদের কিছুটা লাভ হবে। অনেকদিন ধরে সবাই বলছিল, তো আমি ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আচ্ছা, এখানে কিন্তু প্রচুর নেমপ্লেটস আছে আর কি, নেমপ্লেটস নয়, টেম্পলস আছে। এখানে তোমরা অ্যাডজাস্টও করতে পারো, মানে লাইটের তারপরে তোমার ফিল্টার করতে পারো, নানা রকম যে ফিল্টারগুলো হয়। তবে ভিডিওতে নর্মালি ফিল্টার লাগে না, নর্মাল লাইট ফাইট ভালো থাকলে ফিল্টার করার কোনো দরকার পড়বে না তোমাদের। তো এটাকে আমি পিপ স্ক্রিন যেটা বলছিলাম, পিপ স্ক্রিনে ধরো তোমরা যে ভিডিওটা একটা আছে তার মধ্যে এই স্ক্রিনটাকে, খুব ইন্টারেস্টিং আর খুব রিকোয়েস্টেড একটা ভিডিও, কিভাবে আমি আমার ভিডিও শুট করি। তো এটা হলো আমার আলাদা করে নিয়ে তোমরা এরকমভাবে পিপ স্ক্রিন কিন্তু দেখাতে পারবে, ঠিক আছে। তো এইভাবে এই ভিডিওগুলো আমি করি, এবং এই ভিডিওগুলো তোমরা যদি শর্টস করে বানাও, তোমরা একটু কম করে মানে ছোট করে ভিডিও, মানে আমি বলছি 30 সেকেন্ড 60 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও ক্লিপ রাখবে। দেন ওটাকে তোমরা এডিট করতে কিন্তু তোমাদের অনেক বেশি সুবিধা হবে। বাট তোমরা যদি একবারে ভিডিও করো তাহলে কিন্তু অনেক তোমাদের টাইম লাগবে এডিট করতে। তো সবসময় কেটে ভিডিও করবে, এবং পুরো ভিডিওটা দেখার পর এক্সপোর্টে তোমরা ক্লিক করবে, অ্যান্ড পুরো ভিডিওটা কিন্তু তোমাদের গ্যালারিতে চলে আসবে। দেখো আমার গ্যালারি